বাংলাদেশে বেস্ট সিজন হচ্ছে শীতকাল বা উইন্টার, যে যেটাই বলেন, বিকজ উইন্টারের সব ধরনের শাকসবজি পাওয়া যায় এবং টাটকা। তাছাড়া পিঠাপুলির মাসও বলা হয় এই উইন্টারকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো শিমের বাম্পার ফলন, যেটা আমার গ্রামের বাড়িতে হয়েছে। এই শহরে আমরা সব ভেজাল খাইতে খাইতে না টাটকা সবজি এখন চোখেই দেখি না। তো হঠাৎ করে যখন গ্রামে গিয়ে এরকম টাটকা শাকসবজি ঝরে ঝুলে ঝুলে থাকতে দেখি, তখন না ভীষণ ভাল লাগে। হ্যাঁ, অনেকে মনে করে যে হ্যাঁ, গ্রামে নতুন আসলে, প্রথম আসলে যে এরকম করে, এক্সাইটমেন্ট দেখায়। আসলে এটা আমাদের ভিতর থেকে আসলে ফিলিংসটা আসে, কখনো আসলে দেখা হয় না। তো সচরাচর আমরা এই ধরনের সিনারিওটা দেখতে পাই না। কি সুন্দর সুন্দর শিম জাস্ট ধরে আছে, এত সুন্দর সুন্দর, এত বড় বড়, একদম ফ্রেশ। এই যে ক্ষেতের মধ্যে জাস্ট দেখেন সিমগুলার সাইজ দেখেন, দিয়ে যদি তরকারি রান্না করা হয় কি পরিমাণ টেস্টি হয়। সিমগুলো দেখলেই তো মনে হচ্ছে যে এগুলো একদম এখনই ছিঁড়ে খেয়ে ফেলা যাবে। অন্যান্য অনেক দেশে এরকম কাঁচাই খায় এই শিমগুলা। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা তো আর কাঁচা খাবো না, বাট সিদ্ধও খাই না আমরা তেমন একটা। বাট এগুলা জাস্ট দেখেন কি পরিমাণ ঝোপে ঝোপে ধরে আছে সিমগুলা। শীতকালের একটা অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে এই শিম। এটা একদম জাতীয় তরকারি বলতে পারেন, শিম দিয়ে আলু দিয়ে মাছ। এই শিম আবার ভর্তাও করা হয়। শিমের ভর্তাটা কিন্তু ভীষণ মজা, ভীষণ মজা। আমি আগে খাইতাম না, ট্রাস্ট মি, আমি যখন পরে এটা ট্রাই করছি, ভর্তাটা আসলেই অনেক ডিলিশিয়াস। কখনো যদি পারেন ট্রাই করে দেখবেন। একদম ইজি। শিম সিদ্ধ করে কাঁচামরিচ, পেঁয়াজ অথবা শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে একদম হাত দিয়ে মাখায় একটা ভর্তা, অথবা অনেকে পাটায়ও বেটে করে। যারা পাটাই বেটে করে তারা পাটাই বেটে করে, যারা হাতে করে তারা হাতে। আমি যেমন আমি করি এটা হাতে কচলাই করি আমি, মজা লাগে। আমি সেদিন গ্রামে যখন গেছি, তো আমার গ্রামের এই যে ক্ষেতটাতে আমি গিয়ে দেখি একটা ছোট্ট শিমের একটা বড় সড়ো একটা, এবং এটা হচ্ছে আমার শাশুড়ির ছাদ। আমার শাশুড়ির ছাদেও প্রায় অলমোস্ট জায়গা হচ্ছে না। দেখেন কি পরিমাণ শিম গাছটা বড় হয়েছে, মাশাআল্লাহ। এর মধ্যেও অনেকগুলা শিম ফুল দিছে। গুলা আসলে বড় হবে ইনশাআল্লাহ, আমিও খেতে পারবো। শিম গাছের ভারে ছাউনি যেটা বলে, যে ছাউনি যেটা দেয় যাতে গাছ ভেঙে না পড়ে, ওই ছাউনিটাও ভেঙে পড়ছে। তো পরিমাণ ফুল দিছে, এত পরিমাণ শিম, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার শাশুড়ির হাতে সব ধরনের গাছ হয় মাশাল্লাহ। ওনার হাতে মরিচ গাছ যেটা, সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। মরিচ খেয়ে কুলাইতে পারি না। তো মাশাল্লাহ, এই যে আমার শাশুড়ির হাতের এই যে শিম গাছ, সেটা অনেক বড় হয়েছে, অনেক বড়। এটা এত বড়, পুরা ছাদ দখল করে ফেলছে। এটা আর কাউকে জায়গা দিবে না এই শিম গাছ। জাস্ট দেখেন, চাও ভেঙে পড়ে যাচ্ছে অলরেডি। তারপর আমার শাশুড়ি খুব শক্তভাবেই দিছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।